नया पार्टी बनाएगी 22 दिसंबर मुर्शिदाबाद में। আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। কালকে রিজাইন দিয়ে দেবো, কালকে এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব। হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব কেন? না আমি চলে যাবো। বাবি কি বলছেন? দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। বাবিদার কোনো কথার আমি মাইঘাটা দিয়া নিয়ামক শেখ উপস্থিত আছে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে। তার জন্য আমার যেহেতু আমরা পার্টি করি, পার্টির সিদ্ধান্ত আমাদেরকে এই মুহূর্তে মানতে বাধ্য হতে হবে। কারণ আমরা যে পার্টির নেত্রীকে দেখে আমরা এই দলে এসেছিলাম, এখন শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, পার্টির সঙ্গে আমি আছি, এইটুকু বলে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি। তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে। गोटा राज्य में 135 सीट में मैं उम्मीदवार खड़ा करेंगे, समझे? इनको खिलाफ भी लड़ेगी, बीजेपी को खिलाफ भी मैं लड़ेंगे। जो करना मैं नया पार्टी बांध के रखा है, 22 तारीख में मुर्शिदाबाद में ओपन करेंगे। আমি নিজে বেরিয়ে বাবরি মসজিদ মুঘলের সাম্রাজ্যের বাবর তিনি তৈরি করেছিলেন অযোধ্যার ওখানে। হঠাৎ বাবরি মসজিদ তৈরি করা কেন? বাংলায় কেউ মসজিদ তৈরি করুক, কেউ মন্দির তৈরি করুক, নিজের টাকায় তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া, অর্থাৎ ধর্ম অন্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সেই কাজটা তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। আমাদের আবার 6 তারিখেই বা কেন? আপনার কর্মী সমর্থকরা কি কিছুটা ডিমোরালাইজ আপনার সাসপেনশনের খবর পাওয়ার পর? কোনো কারণেই না, আমরা কারো তুলাবাজি করে খাই না। আমার যারা কর্মী দেখছেন, এদেরকে আমি 5 টাকা দিই না। এরা আমার নামে জিন্দাবাদ করছে, আমি কিছুই দিইনি, কাউকে ফোন করে বলিনি যে আমি ওখানে যাচ্ছি, তোমরা আমার নামে জিন্দাবাদ করো। ওরা আবেগপ্রবণ, ওরা নিজেরা। কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? মুর্শিদাবাদে যদি এতই টাকা ওনার কাছে থাকে, তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। সমাজকে ভাগ করো। যখন দেখলো নেতাদের ইডি সিবিআই করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করছে। যখন দেখলো এসআইআর করে কিছু করা যাচ্ছে না, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে আছে, তখন ডিভিশনাল পলিটিক্স, যেটা বিজেপি বিশ্বাস করে, সেই পলিটিক্সটা আবার সামনে আসার জন্যে প্রত্যেক নির্বাচনের আগে একটা দুটো তৃণমূল কংগ্রেস থেকে গাদ্দারকে নিয়ে গিয়ে তারা এই কার্ডটা খেলে। এবার তারা হুমায়ুন ভাইকে ধরেছেন এবং আমার বিশ্বাস যে বিজেপির কথাতেই এই ডিভিশনাল পলিটিক্স অর্থাৎ সেটা করেন। আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। দাঙ্গা লাগলে ভোটের সমীকরণ হবে, সেই ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য করার জন্যে আজকে তারা এই কাজটা করবার চেষ্টা করছে। বাংলায়
আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। এরপরে আমি আমাদের বিদ্যুৎ মন্ত্রী এই হুমায়ুন কবিরের সম্বন্ধে আরো কথা বলবেন। হ্যাঁ, আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।